সকাল থেকে শুরু হয়েছে এশিয়ান ট্যুরের অধিভুক্ত এই টুর্নামেন্টের পঞ্চম আসর। স্নিগ্ধ সুন্দর আবহাওয়ায় সকাল থেকেই কুর্মিটোলা মাতিয়ে বেরিয়েছেন বিভিন্ন দেশের গলফাররা। ২৮ দেশের ১৫০ গলফারের শট, পার আর বার্ডিতে মেতে উঠেছে গলফ কোর্স। এখন পর্যন্ত ১৩ শট শেষে পারের চেয়ে ৩ শট কম খেলেছেন বাংলাদেশের গলফার সজীব, সিদ্দিক এবং জামাল মোল্লারাও নিজ নিজ হোলের খেলা শুরু করেছেন। এখন পর্যন্ত টেবিলের শীর্ষ ৩-এ আছেন অস্ট্রেলিয়ার ম্যাভেরিক অ্যান্ডক্লিফ, যুক্তরাষ্ট্রের ট্রেভর সিমসবে এবং ভারতের গলফার বীর আহলাওয়াত। এই মুহূর্তে কুর্মিটোলা গলফ ক্লাবে আছেন আমাদের রিপোর্টার ইকরাম হুসাইন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম। মাকসুম, আজ থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত প্রতি বছর যে টুর্নামেন্টটি এখানে অনুষ্ঠিত হয়ে আসছে, বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। যদিও এই বছর এটি নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন, কিন্তু আগের বছরগুলিতে কিন্তু এটি বাংলাদেশ ওপেন নামে পরিচিত ছিল এবং সেখানে বাংলাদেশের গলফারদের কাছে যে প্রত্যাশা ছিল, গত 4 আসরে সেভাবে বাংলাদেশের গলফাররা সেই প্রত্যাশা পূরণ করতে পারেন নাই। যদিও 2017 সালে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল, সেই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান তিনি দ্বিতীয় হয়েছিলেন। যদিও তিনি সম্ভাবনা তৈরি করেছিলেন শ্রেষ্ঠত্ব অর্জনের, কিন্তু সেটা শেষ পর্যন্ত পারেননি। তবে এবার আরও বেশি জমজমাটভাবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। আজকে সকাল থেকে গলফাররা তারা অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে জামাল মোল্লা এবং সিদ্দিকুর রহমান তারা প্রায় একই সঙ্গে 12টার পরে এখানে 1 নম্বর হোল থেকে খেলা শুরু করেছেন। আরও 2 ঘন্টার মধ্যে হয়তো 18 নম্বর হোলের খেলা শেষ হলে আমরা তাদের যে ফাইনাল স্কোর সেটি জানিয়ে দিতে পারবো। তার আগে বাংলাদেশের সজীব মিয়া, তার কথা বলতেই হবে। তিনি পারের চেয়ে 5 শট কম খেলেছেন। এটা প্রথম রাউন্ডের ফলাফল। এটা নিশ্চয়ই একটা বড় ব্যাপার হয়ে মানে ফলাফলের একটা বড় বিষয়। আর অন্যদিকে লিডার বোর্ডে এখন পর্যন্ত যিনি সবার উপরে আছেন তিনি অস্ট্রেলিয়ান একজন গলফার। তিনি পারের চেয়ে 8 শট কম খেলেছেন। আপনি জানেন যে এটি একটি বিশাল বড় প্রাইজ মানির একটি টুর্নামেন্ট, প্রায় $3.5 লাখ প্রাইজ মানির একটা টুর্নামেন্ট। বাংলাদেশের যারা গলফার আছেন তাদের কাছে একটা স্বপ্নের মতো। নিজস্ব কন্ডিশনে খেলা হচ্ছে, নিজস্ব কোর্সে খেলা হচ্ছে। বাংলাদেশের গলফারদের কাছে সবার প্রত্যাশা বেশি। যদিও সিদ্দিকুর রহমান গত কয়েক মাস ধরে কিন্তু খুব বেশি ফর্মে নেই। জামাল মোল্লা, যিনি কলকাতাতে পশ্চিমবঙ্গে একটি ভালো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন, তার কাছে এবার প্রত্যাশা বেশি। একই সঙ্গে বাংলাদেশের কয়েকজন অ্যামেচার গলফারও অংশ নিয়েছেন, তাদের কাছেও সবার প্রত্যাশা, যেহেতু ঘরের মাঠে এত বড় একটি টুর্নামেন্ট হচ্ছে যেটা এশিয়ান ট্যুরের অংশ, সেখানে বাংলাদেশের গলফাররা ভালো খেলবেন। আর সিদ্দিকুর রহমানের কাছে বাড়তি প্রত্যাশা থাকে সবসময়, কারণ তিনি 2 বার এশিয়ান ট্যুর জিতেছেন। তার কাছে তিনি বাংলাদেশের সেরা গলফার, তার কাছে প্রত্যাশাটা থাকে সবসময় বেশি। তো এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 22টি দেশের 146 জন গলফার এখানে অংশ নিয়েছেন এবং তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছিল। তারা বলছেন যে এটা একটি বিশ্বমানের একটি গলফ কোর্স এবং আবহাওয়া সব দিক থেকে খুব ভালো একটি গলফ কোর্স, এবং তারা আশা করছেন যে শেষ পর্যন্ত এটি ভালোভাবে শেষ হবে। আগের 4টি আসরে বাংলাদেশ যেহেতু খুব বেশি ভালো করতে পারেনি, এবারের আসরে বাংলাদেশকে ঘিরে সবার প্রত্যাশা একটু বেশি। আর সেক্ষেত্রে সিদ্দিক, জামাল মোল্লা এবং সজীব মিয়াদের উপরে সবাই তাকিয়ে আছে। তো মাকসুম, এই ছিল আমার কাছে সবশেষ। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের খবর জানাতে আমাদের সঙ্গে কুর্মিটোলা গলফ কোর্স থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম।